পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন বললেন মতিউর রহমান চৌধুরী। আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও পুঁজিবাজার। জুনের শুরুতে দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম। পশ্চিমবঙ্গে 7 দিনে আটক প্রায় 400 জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আজ থেকেই 2 দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। শেখ হাসিনা তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন বলে জানিয়েছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। ইউটিউব ভিত্তিক প্ল্যাটফর্ম দ্য পোস্টে তিনি এই তথ্য জানান। মতিউর রহমান চৌধুরী বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে যেতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি। তিনি একটি পদত্যাগপত্র লিখেছিলেন 3 পৃষ্ঠা। সেই 3 পৃষ্ঠার কাগজে তিনি জমা দিয়ে যেতে পারেন নাই। তার ভ্যানিটি ব্যাগে করে সেটি নিয়ে গেছেন। এটা হলো ভেতরের খবর। মতিউর রহমান চৌধুরী বলেন, বিটিভির একজন স্টাফের শেখ হাসিনার পদত্যাগপত্র টাইপ করার কথা ছিল, করতে পারেনি, সময় হয়নি। শেখ হাসিনা দেশের জন্য কি কি করেছেন সব লিখে শেষে লিখেছিলেন যে আমি এই কারণে পদত্যাগ করতে চাচ্ছি, কিন্তু তিনি দিতে পারেননি। কারণ চারদিকে মানুষজন গণভবনের কাছাকাছি চলে আসে। তখন আর্মির ওয়াকিটকি থেকে বারবার খবর আসছিল। তারা সবাই বলেছে যে আপনার আর সময় নেই, যেতে হবে। তখন আবার ব্যাগটাও চেয়ারের ওপর রেখে গেছেন। যখন গাড়িতে উঠবেন ওই সময় আর্মির একজন ব্রিগেডিয়ারকে বলেছিলেন যে আমার ব্যাগটা নিয়ে আসো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন লাখো কর্মকর্তা কর্মচারী। আজ থেকে দেশের সব ব্যাংক স্বাভাবিক লেনদেন শুরু হচ্ছে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়মিত লেনদেন চালু হচ্ছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম। ঈদের ছুটি শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কর্মজীবী মানুষ রাজধানী সহ বিভিন্ন শহরে ফিরতে শুরু করেছেন। ফলে সড়ক, রেল ও নৌপথে যাত্রী চাপ বেড়েছে এবং রাজধানীতেও ধীরে ধীরে ফিরছে কর্মব্যস্ত পরিবেশ। সংশ্লিষ্টরা বলছেন, প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কারণে কাজের চাপ কিছুটা কম থাকতে পারে। তবে ছুটির কারণে জমে থাকা প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম নিষ্পত্তিতে সপ্তাহের বাকি দিনগুলো ব্যস্ততা অনেক বেড়ে যাবে। বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল মে মাস। মাসের শেষ দিকে এসে সেই বৃষ্টির প্রবণতা কমেছে, বেড়েছে তাপমাত্রা। তবে গত কয়েক বছরের তুলনায় এবছর মে মাসের বেশিরভাগ সময় দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ বা তীব্র ভ্যাপসা গরমের পড়তে হয়নি দেশের মানুষকে। মাস জুড়ে থেমে থেমে হওয়া বৃষ্টিপাত তাপমাত্রাকে সহনীয় পর্যায়ে রাখতে ভূমিকা রেখেছে। তবে জুনের শুরুতে আবহাওয়ার চিত্র কিছুটা বদলাতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভ্যাপসা গরমের অস্বস্তিও বাড়তে পারে। আবহাওয়াবিদেরা বলছেন, জুনের প্রথম সপ্তাহ জুড়ে দেশের আবহাওয়া পরিবর্তনশীল থাকতে পারে। কোথাও বৃষ্টি, কোথাও রোদ, এমন পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তাই বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার চালু হওয়ার পর প্রথম 7 দিনে প্রায় 400 জন কথিত অবৈধ বাংলাদেশিকে আটক করেছে রাজ্য প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি আটক হয়েছে উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলায়। সেখানে একাই 335 জনকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। এর বাইরে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায়ও আটক অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে আটক কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রত্যাবর্ষণ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। ভিসা প্রক্রিয়ায় গতি আনার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। রোববার দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া 2 দিনে বাস্তবায়ন করবে মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, এই ঘোষণা আজ 1 জুন থেকে কার্যকর হবে। ঢাকার মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য 2 দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে। দূতাবাস আরও জানায়, আমাদের ভিসা বিভাগগুলো ডিরেক্টলি দেখুন এবং আরও তথ্যের জন্য অভিবাসী ভিসা বিভাগগুলো দেখুন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 1 জুনের রাশিফল। মেষ রাশির দিনটি কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, যা ভবিষ্যতে সাফল্যের পথ খুলে দেবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো এবং পারিবারিক কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।
বৃষরাশির ভাগ্য কিছুটা সহায়ক থাকবে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে পারে। বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর সহযোগিতা পাবেন, তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মিথুন রাশির কাজের চাপ বাড়লেও দক্ষতার সঙ্গে তা সামাল দিতে পারবেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা মিলবে। অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পরিবারের কারো সুখবর মন ভালো করে দিতে পারে এবং ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশির সম্পর্ক ও যোগাযোগের ক্ষেত্রে দিনটি গুরুত্বপূর্ণ। নতুন পরিচয় ভবিষ্যতে উপকারে আসতে পারে। ব্যবসায়ে অংশীদারিত্বের বিষয়ে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। সিংহ রাশির কর্মক্ষেত্রে নেতৃত্ব গুণ প্রকাশিত হবে। অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি মিলবে এবং শরীরের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজন রয়েছে। কন্যা রাশির সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য ইতিবাচক খবরের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে। আর্থিক দিক ভালো থাকলেও বিনিয়োগের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। তুলা রাশির পারিবারিক বিষয়গুলো আজ বেশ গুরুত্ব পাবে। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগোলে ভালো ফল পাবেন। পুরানো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। বৃশ্চিক রাশির যোগাযোগ, লেখালেখি ও ব্যবসায়িক আলোচনায় সাফল্য পেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা সুযোগ আপনার সামনে আসতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আর্থিক বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি হতে পারে। ধনুরাশির অর্থনৈতিক বিষয়ে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। আয় বাড়ানোর নতুন পথ খুঁজে পেতে পারেন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে এবং কর্মক্ষেত্রে দায়িত্বশীল আচরণ আপনাকে প্রশংসা এনে দেবে। মকর রাশির আত্মবিশ্বাস ও উদ্যম আজ বড় শক্তি হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল। কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ রয়েছে। ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কুম্ভ রাশির আজ কিছুটা ধীরগতিতে কাজ এগোতে পারে। গোপন শত্রু বা সমালোচকদের বিষয়ে সতর্ক থাকুন। মানসিক চাপ বাড়তে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করলে সফল হবেন। মীন রাশি বন্ধু ও সামাজিক যোগাযোগ থেকে উপকার পেতে পারেন। দীর্ঘদিনের কোনো আশা পূরণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখবরের সময় কাটবে। আর্থিক বিষয়ে কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।